আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে শিক্ষণীয় একটা ভিডিও। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা এইসব প্রবলেমে আছেন আপনাদের কাজে লাগতে পারে। আমাদের রনি ভাইয়ের ফ্যামিলির ভিসা হয়েছে আজকে ঢাকা থেকে। এটা একটা লম্বা হিস্টোরি, 2022-এর অ্যাপ্লাই প্যারিস প্রিফেকচারে। তো উনি মনে হয় কোনো উকিলের মাধ্যমে করছিলেন। এখন লাস্ট মুহূর্তে কোনো আনসার না পাইয়া ফেসবুকের মাধ্যমে আমার সাথে পরিচয় এবং উনি আমার কাছে আসছে গত 2 মাস আগে। আমি ওনারা 30 দিনের সময় দিছি, বলছি যে 30 দিনের ভিতরে আপনার ফেভরাবল আমি আইনা দিব। আল্লাহর রহমতে যেভাবে বলছি সেভাবে 21 দিনের মাথায় ওনার ফেভরাবল আইনা দিছি প্যারিস প্রিফেকচার থেকে। এবং 10 দিনের ভিতরে ফেভরাবল আসার 10 দিনের ভিতরে ঢাকাতে ডাকছে, পাসপোর্ট জমা দিছে এবং আজকে 16 দিনের মাথায় ওনার পরিবার ভিসা পেয়েছে। কংগ্রেচুলেশন ওনাকে। এবং ওনারা আমি প্রশ্ন করব যে কিভাবে কি হয়েছিল, আপনি যদি 2 কথা বলেন আমরা উপকৃত হব। জি, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি 2022 সালের আমার ইয়েটা ছিল, অ্যাপ্লিকেশনটা ছিল। তখন 2022, 23, 24, 25 3 বছর যখন আমার ফাইলটা ব্লক ছিল, তখন অ্যাকচুয়ালি আমি আশাবাদী দিয়ে দিছি। তারপরে আমার অনেক ফ্রেন্ডে আমারে বলছে, তারপরে আমি তালমান ফাস্কিলের রন্ধুবু নিয়ে ওনার কাছে গেছি, যাওয়ার পরে 300 ইউরো দিছি ওনারে। দেওয়ার পরে উনি শুধু একটা ইমেল করছে ওপিতে। তারপরে অনেক সময় আমি তালমান ফাস্কিলে ইমেল করি, বাট কোনো রেসপন্সই করে না। পরে একদিন রেসপন্স করছে, বলতেছে যে যদি কোনো গুড নিউজ আসে তো আমারে জানাইস। আমি অবাক হইলাম বিষয়টা, যে উনি একজন অ্যাডভোকেট, বাট কোনো রেসপন্স আসলে আমি উনারে জানাইতাম। এটা কেমন লাগলো আমার কাছে। তারপরে ফেসবুকের মাধ্যমে রাজু ভাইয়ের অফিসের অ্যাড্রেস পাইছি, পাওয়ার পরে ওনার দ্বারা আসছি। আসার পরে রাজু ভাই সেম ওইভাবেই বলছেন যে 1 মাসের সময় দেওয়ার জন্য, 1 মাসের ভিতরে উনি ইয়েস আর নট একটা রেজাল্ট নিয়ে আসবেন। তো যেহেতু ফাইলটা আমি আশাবাদী দিয়ে দিছি, ওনার উপরে আল্লাহর উপরে ভরসা করে ওনার উপরে আমি দিছি। দেওয়ার পরে 16-17 দিনের পরে প্যারিস প্রিফেকচার থেকে আমার ফেভারিবল আসছে। আসার 1 সপ্তাহ পরে আমার এমবিসি ডেকে লাইছে। তখন আমি খুব বেশি হিমশিম খাইতেছিলাম ডকুমেন্টস গুলা রেডি করার জন্য। অনেক জোর গেছে আমার প্রতি। রাজু ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি ডকুমেন্টস সব রেডি করছি। করার পরে আমার ওয়াইফ ইন্টারভিউ দিছে। আলহামদুলিল্লাহ আজকে ভিসা পাইছে। তো আমি সাজেস্ট করব সবার কাছেই, আসলে অনেক জায়গায় অনেক অফিস আদালত আছে, কিন্তু রাজু ভাই যেভাবে অ্যাক্টিভ হয়ে আমার ফাইলটা খাস করছে এবং একটা ভালো রেজাল্ট আসছে, এই জন্য আমি মানে ব্যাঙ্গে যাওয়া অবস্থায় আমি আল্লাহর পর থেকে আমি রাজু ভাইয়ের কাছে কৃতজ্ঞ, এবং এটা আমার সবসময় মনে থাকবে। মেরসি বুকু। আর ডকুমেন্টসের ব্যাপারে একটা কথা বললেন, আমি যে ফাইলটা রেডি করে দিছি, আমি যে ফাইল দিছি এর বাইরে কোনো ডকুমেন্টস দেখাতে লাগছে কিনা, বা আমি যে প্রশ্ন করছি এর বাইরে কোনো প্রশ্ন করছে কিনা। জি, রাজু ভাইয়া সম্পূর্ণ ডকুমেন্টস গুলা হ্যান্ডেলিং করছেন, এবং আমার ওয়াইফ রে কি কি প্রশ্ন করবে এবং কি কি উত্তর দিবে আমার ওয়াইফ, এগুলো আপনি রেকর্ড করে পাঠাইছেন। সেম যে প্রশ্নগুলো রাজু ভাই বলছেন এবং এর ভিতর থেকে প্রশ্ন করছে, এর বাহিরে কোনো প্রশ্নও করে নাই, ইভেন কোনো ডকুমেন্টসও চাইনি। এটাও আমার জন্য বিশাল একটা সাপোর্ট হয়েছে। মেরসি বুকু, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ সবাইকে। ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন। জি, আল্লাহ সালাম হাফেজ। আলাইকুম। সালাম আলাইকুম।